স্যার পরশুদিন অফলাইনে হবে তো? হ্যাঁ, আজকে চলে এসেছি বাড়ি, এই একটু আগে ঢুকলাম। আচ্ছা। দেখো, জিনিসটা একদম গল্পের মতো করেই পড়বো আমরা। আচ্ছা, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু এল, এই কথাটার মানেটা কি বলো তো? লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু এল, ঠিক আছে। আচ্ছা, এক্স এন মানে সাপোজ ধরো আমি তোমাকে যদি বলি, আচ্ছা এন যদি ইনফিনিটির দিকে যায়, ওয়ান বাই এনটা কোন দিকে যায়? জিরোর দিকে। এই লিমিটটা জিরো হয়, তোমরা এটা জানো, তাই না? লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন ইকুয়াল টু জিরো, মানে এন যদি ইনফিনিটির দিকে যায়, ওয়ান বাই এনটা কোন দিকে যাবে? ইকুয়াল টু জিরো। এটা একটা ম্যাথমেটিক্সের নোটেশন, তো সিম্পলি এটা একটা নোটেশন আর কি। তো এই মানেটা কি বলতে চাইছে বলো দেখি? মানে ওয়ান বাই এনটাকে আমি জিরো যতটা কাছে দরকার ততটা কাছে নিয়ে যেতে পারবো, তার জন্য এনটাকে কি করতে হবে? তত বড় এন নিতে হবে, হ্যাঁ কি না? ধরো জিরো এখানে আছে সাপোজ, এবার আমি ফার্স্ট টার্মটা ধরো ওয়ান, তারপরে হাফ, তারপর একের তিন, একের চার, একের পাঁচ, একের ছয়, একের সাত, একের আট, একের নয়, একের দশ, একের এগারো, এরকম করে করে চলে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। তা তুমি, আমার এই লাইনটার মানেই হচ্ছে যে এনটাকে যদি খুবই লার্জ নিয়ে নিই, ওয়ান বাই এনটা জিরোর খুব ক্লোজ হয়ে যাবে, তাই তো? একই না? এনটাকে যদি হ্যাঁ। খুব লার্জ ভ্যালু নিই, ওয়ান বাই এনটা জিরোর খুব ক্লোজ হবে। হুম, কিরকম ক্লোজ হবে? ক্লোজনেস বলতে কি বোঝাতে চাইছে যে, এবার খুব ক্লোজ হবে কথাটা তুমি বলে স্যার 0.1-এরও তো খুব ক্লোজ হয়ে যাবে, তো ব্যাপারটা সেরকম নয়। কিভাবে ভাবতে হবে এটাকে? যে ওয়ান বাই এনটাকে জিরোর যতটা কাছে দরকার ততটা কাছে নিয়ে যেতে পারবো, তার জন্য তত বড় কি চুজ করতে হবে? এন চুজ করতে হবে। কথাটা বুঝতে পারলাম কি বললাম? যে ওয়ান বাই এন টার্মটাকে জিরোর যতটা কাছে দরকার ততটা কাছেই নিয়ে যেতে পারবে তুমি, তার জন্য তত বড় এন চুজ করতে হবে। তাহলে লিমিট একটা সিকোয়েন্সে যে লিমিটের কনসেপ্টটা আর কি, এই কনসেপ্টটা মানেই হচ্ছে, এটার মেন বেসিক মিনিং হচ্ছে এটাই, যে এক্স এন ইজ আরবিট্রারিলি ক্লোজ টু এল ফর সাফিসিয়েন্টলি লার্জ এন, ঠিক আছে। ফাংশনাল লিমিট তোমরা পড়েছো, আমরা প্রথমে কিন্তু সিকোয়েন্সের লিমিট পড়বো, এখান থেকে কনসেপ্টটা কিন্তু জেনারেট হবে, ঠিক আছে। কি বলা হচ্ছে? যে এক্স এন ইজ আরবিট্রারিলি ক্লোজ। আচ্ছা, ক্লোজনেসকে কি দ্বারা ডিফাইন করি? ক্লোজনেসকে মানে ধর দূরত্ব বোঝাতে গেলে আমরা কি ডিফাইন করি বলো তো, অভিক? মড। মড, তাই তো? হুম। ফর সাফিসিয়েন্টলি লার্জ এন, ঠিক আছে, লার্জ এন। এই লাইনটা আস্তে আস্তে আমরা কোড ডেফিনিশনে যাব। আচ্ছা, আমি বাংলাতে একটু লিখছি। এই লাইনটার মানে হচ্ছে যে এক্সএন কে এল এর যতটা কাছে কাছাকাছি দরকার ততটা কাছেই নিয়ে যেতে পারবো, তার জন্য কি করতে হবে অর্ণব? তার জন্য মানে কি করতে হবে বলো? সাফিসিয়েন্টলি মানে সেই পরিমাণ লার্জ এন লাগবে। রাইট, তার জন্য যথেষ্ট বড় এন নিতে হবে, ঠিক আছে। লাইনগুলো ভালো করে বুঝবে একটু, হ্যাঁ। প্রথমে কি বললাম? এক্সেনটাকে আরবিট্রারিলি, এক্সেন ইজ আরবিট্রারি, ইংরেজিতে সিম্পলি এটাই বলে। আচ্ছা, যতটা মানে হচ্ছে আরবিট্রারি আর ততটা মানে হচ্ছে সাফিসিয়েন্ট আর কি। হুম।
তো এক্সএনটাকে এল এর যতটা কাছাকাছি দরকার ততটা কাছেই নিয়ে যেতে পারবো। তাহলে এক্সএন থেকে এল এর দূরত্ব, এই এক্সএন কে এল এর যতটা কাছাকাছি দরকার ততটা কাছেই নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তার জন্য ফর সাফিসিয়েন্টলি লার্জ এন, বা তার জন্য যথেষ্ট বড় এন নিতে হবে। তাহলে কাকে এল এর কাছাকাছি নিয়ে যাচ্ছ? এক্সএন কে এল এর কাছাকাছি। আচ্ছা, এক্সএন কে এল এর কাছাকাছি নিয়ে যাওয়া মানে কি? এক্সএন মাইনাস এলটা কোন দিকে চলে যাবে? এক্সএনটা এল এর যত কাছে যাবে এই ভ্যালুটা কত হয়ে যাবে, তখন কোন দিকে টেন্ড করবে? মডের ভ্যালু অলওয়েজ কি হয়? জিরোর সমান বা বড় হয়। এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো হয়। তাহলে এক্সএনটা এল এর যত কাছে যাবে মড অফ এক্সএন মাইনাস এলটা তখন কার কাছে যাবে? 0. জিরোর কাছে যাবে, হ্যাঁ কি না? তার মানে আমি এই লাইনটা লিখতে পারি এরকম ভাবে যে মড অফ এক্সএন মাইনাস এলটা যতটা ছোট দরকার ততটা ছোটই করতে পারবো, তার জন্য তত বড় এন নিতে হবে। ঠিক আছে, মানে মড অফ এক্সএন মাইনাস এল কে যতটা ছোট দরকার তত ছোট করতে পারবো। তার জন্য যথেষ্ট বড় এন নিতে হবে। এন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটাকে এবার কি করে আমরা পিওর ম্যাথমেটিক্যাল টার্মে লিখবো দেখো। এত অবধি ক্লিয়ার তো সবার? হুম, এত অবধি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে মড অফ এক্স এন মাইনাস এল এই ভ্যালুটাকে যতটা ছোট দরকার মানে কি মিনাল, কি বলতে পারবো বলো? যে ধরো তুমি বললে যে স্যার 0.1 থেকে ছোট করা যাবে কি? হ্যাঁ, 0.1 থেকেও ছোট করতে পারবো, যতটা ছোট দরকার আর কি, মানে 0.1 থেকেও ছোট হয় আর কি ক্লোজনেসটা। কেউ যদি বলে যে স্যার মড অফ এক্স এন আর এল এর দূরত্বটাকে আমি 0.00001 কি চুজ করতে পারবো, সেটাও করতে পারবো। তার জন্য তত বড় কি পেয়ে যাবো বলো? এন এর কিছু একটা N. ভ্যালু পেয়ে যাবে, তাই না? তত বড় একটা ভ্যালু পেয়ে যাবে এন এর, এক্স এন আর এল এর দূরত্বটা আর কি। তাহলে এক্স এন থেকে এল এর দূরত্বটাকে যদি বলো স্যার আমি আরো ছোট করতে চাইছি আর কি, ঠিক আছে, এত ছোট করতে চাইছি, তার জন্য কি পাবো বলো? এন পেয়ে যাবে। যতটা ছোট দরকার তুমি এটাকে যতটা ইচ্ছে ছোট করতে চাও, মানে এক্স এন আর এল এর দূরত্বটাকে তুমি মানে এই যে দূরত্বটা আর কি যতটা কম করতে চাও ততটা কমই করতে পারবে। ঠিক আছে, সেরকম বড় এন চুজ করতে হবে। তাহলে এই যে লাইনটা 0.1 যাই নাও না কেন, আচ্ছা তাহলে এখানে যে এনটা কার উপর ডিপেন্ড করছে, কত বড় এন নেবো কার উপর ডিপেন্ড করছে, কতটা ছোট করতে চাইছি তার উপরে, হ্যাঁ কি না? তাই তো? Yes, sir. তাহলে ম্যাথমেটিক্যালি ডেফিনিশনটা আমার এরকম করে লিখতে পারি, দেখো তো এই লাইনটা অ্যাগ্রি করছো যে ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো, যে কোনো পজিটিভ এপসাইলন নিয়ে নাও না কেন, ঠিক আছে, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার কে পাবে such that যতটাই মানে যে কোনো এপসাইলন নাও না কেন তার জন্য কি পাবো আমরা? ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট কে বিলংস টু এন such that mod of xn মাইনাস এল লেস দেন এপসাইলন। কার জন্য হবে? ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে যে কোন, এটাকে কি বলা হয়? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর এটা কি বলা হয়? এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, তাই না? এগুলোকে আমরা কোয়ান্টিফায়ার বলি, পড়ে এসছো লজিকে। তো ফর যে কোনো এপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে পাবো আমরা, কি বলতে চাইছে যে এপসাইলনটাকে যেমনই নাও না কেন, এপসাইলনটা মানে ধরো বেসিক্যালি এপসাইলনটাকে আমরা ম্যাথমেটিক্সে কিসে ইউজ করি জানো তো? ভেরি স্মল নাম্বার বোঝানোর জন্য। ঠিক আছে, স্মল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এপসাইলন টার্মটাকে ইউজ করে থাকি অ্যানালাইসিসে। ঠিক আছে, তোমরা ফিজিক্সে ইউজ করতে না এপসাইলন চার্জের জন্য, খুব ছোট চার্জের জন্য এপসাইলন বোঝাবে, সেরকমই আর কি। এখানে ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো, এপসাইলন আর কি কথাটা গ্রিক লেটার, বিলংস টু হিসাবে ইউজ করি আর কি আমরা। এপসাইলনটা এরকম সিম্বলটা হয়, ঠিক আছে, বা এরকম ভাবে লিখবে। তো যে কোনো পজিটিভ এপসাইলনের জন্যই একটা ন্যাচারাল নাম্বার কে পাবো সাচ দ্যাট
মড অফ এক্স এন মাইনাস এলটা লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। এই কথাটার মানেটা কি বলতো? আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে এটাকে ব্রেক করা যাবে, একটু ডিকোড করবো আমরা। আচ্ছা, মডটা ব্রেক করলে কি হবে কে বলতে পারবে বলো? এই মডটাকে যদি ব্রেক করি কি হবে? তোমাদের আগেই করিয়েছি অ্যাবসলিউট ভ্যালুতে। তাহলে এই মাইনাস মডটা, এপসাইলন হ্যাঁ বলো। থেকে মাইনাস এপসাইলন তার থেকে বড় হচ্ছে এক্স মাইনাস, মানে এক্স এন মাইনাস এল তার থেকে বড় হচ্ছে প্লাস এপসাইলন। কারণ মড অফ এক্সটা লেস দেন এপসিলন মানে কি? এক্সটা কোথায় আছে বলো? জিরো থেকে এক্স এর দূরত্বটা এপসিলনের থেকে ছোট, তার মানে এক্সটা কোথায় আছে? মাইনাস এপসিলন থেকে প্লাস এপসিলনের মধ্যে, হ্যাঁ কি না? তাহলে এখানে আমি কি লিখেছি? এটাকে ব্রেক করলে এটা হচ্ছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। তারপর যদি এলটা যোগ করে দাও বোথ সাইডে, তিন দিকেই, কি হয়ে যাবে? এটা মনে রেখে দিও, সব জায়গাতে কাজে লাগবে। এল মাইনাস এপসিলন লেস দেন এক্স এন লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, হ্যাঁ কি না বলো? তাই তো? আচ্ছা, এখান থেকে বলো দেখি এক্সেনটা তাহলে কোথায় আছে? এক্সেনটা কোথায় এলের বিলং নেইবারহুডে, করছে? এলের নেইবারহুডে। এই ওপেন ইন্টারভ্যালটাতে আছে এল মাইনাস এপসিলন কমা এল প্লাস এপসিলন। আচ্ছা, নেইবারহুডের টার্মে ডেফিনেশন বললে কি বলবো আমরা বিশাল? এল মাইনাস এপসিলন কমা এল প্লাস এপসিলন একটা নোটেশনের নাম দিয়েছিলাম। আচ্ছা, এনসি ডেল্টা মানে কি হতো? সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যালটা, তাই না? হ্যাঁ স্যার, তো তাহলে এটা এন এপসাইলন এল হবে এন তাহলে। এল এপসাইলন, তাই না? আচ্ছা, যাই হোক, এই টার্মটাকে আমি আরো এক্সপ্লিসিট ভাবে লিখছি। কি বলতে চাইছে? যে এক্সেনটা এই ইন্টারভ্যালের মধ্যে আছে কোন এনগুলোর জন্য? যখন এনটা গ্রেটার ইকুয়াল টু কে। তার মানে কি? এন এর মানটা যদি কে হয়, কে প্লাস ওয়ান হয়, কে প্লাস টু হয়, কে প্লাস থ্রি হয়, মানে যাই হোক না কেন, সবাই এর মধ্যে ঢুকে যাচ্ছে। মানে কোনটা? এক্স কে প্লাস ওয়ান, এক্স কে প্লাস টু, ঠিক আছে, এই টার্মগুলো সবাই কিন্তু কোথায় ঢুকে যাচ্ছে? ডট 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 এরকম ভাবে চলতেই থাকছে। সবাই বিলং করছে এল মাইনাস এপসিলন কমা এল প্লাস এপসিলনের মধ্যে। দেখো, এই লাইনটা বুঝতে পারলে? তাহলে একটা সিকোয়েন্স এল এ কনভার্জ করছে, এই কথাটা ডিপ মিনিংটা হচ্ছে এটাই। একটা সিকোয়েন্স এক্স এন এল এর দিকে যাচ্ছে। তোমাদেরকে প্রথম কিন্তু যে কোনো ম্যাথমেটিক্স পড়তে গেলে ইনটিউশনটা ফার্স্ট, এটা মাথায় রাখবে। রিগোরাস ম্যাথমেটিক্সের থেকেও আমাদের সবচেয়ে আগে ইম্পর্টেন্ট কোনটা? ইনটিউশনটা। তোমার প্রাথমিক ধারণা আছে কি নেই, মানে এই জিনিসটা ফিল করতে পারছো কিনা, যে এন যদি ইনফিনিটির দিকে যায় ওয়ান বাই এনটা কোন দিকে চলে যাবে? জিরোর দিকে। এটাকে এইভাবেও লিখতে পারো যে ওয়ান বাই এন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এটার মানেই হচ্ছে এটা, ঠিক আছে? বা শুধু ওয়ান বাই এন টেন্স টু জিরো লিখলেই বোঝায় যে এনটা ইনফিনিটির দিকে গেলে এটা জিরোর দিকে যাচ্ছে। এই টার্মগুলোকে ইউজ করা হয়। আচ্ছা, ওয়ান প্লাস ওয়ান বাই এন কোন দিকে যাবে? ওয়ানের দিকে। এটা ওয়ানের দিকে টেন্ড করছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, এটা কোন দিকে যাবে? এটা ওয়ানের দিকে। কি করে বের করলে? এন স্কোয়ার দিয়ে মানে ভাগ করে নিতে হবে। রাইট, ওপর নিচে চেঞ্জ করে দিয়ে ভাগ করো, অসুবিধা নেই। এবার এন যদি ইনফিনিটির দিকে যায়, দেখো এটা তো জিরোর দিকে চলে যাবে, ওপরটা ওয়ান আছে আর নিচেরটা ওয়ান প্লাস জিরো মানে ওয়ান হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডেফিনেশনটা আমরা কি বলেছি আরেকবার দেখো। এবার সিকোয়েন্স গ্রাফিক্যালি বোঝাবো, তার আগে একবার এটা বুঝে নাও। তাহলে প্রথম থেকে আরেকবার বলছি যে লিমিট এক্স এন ইকুয়াল টু এল মানে কি? এক্স এনটাকে এল এর যতটা কাছে দরকার ততটা কাছে নিয়ে যেতে পারবো, তার জন্য তত বড় এন চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স এনটাকে এল এর কাছাকাছি মানে হচ্ছে মড অফ এক্স এন মাইনাস এল, এটাই তো এক্স এন আর এল এর দূরত্ব। তাহলে এক্স এন থেকে এল এর দূরত্বটাকে যতটা ছোট দরকার ততটা ছোটই করতে পারবো, তার জন্য যথেষ্ট বড় এন নিতে হবে। এটা আরবিটারি আর এটা হচ্ছে সাফিসিয়েন্ট। এটা ফর অল, এটা দেয়ার এক্সিস্ট, ঠিক আছে? এটা কি লিখলাম তাহলে? ম্যাথমেটিক্যালি কি লিখবো এই লাইনটাকে বোঝানোর জন্য? যে একটা যে কোনো পজিটিভ এপসাইলন নাও না কেন, মানে যত ছোটই পজিটিভ নাম্বার নাও না কেন, দূরত্বকে কম করতে চাইছো আর কি, তার জন্য আমি এপসাইলন ইউজ করবো, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার কে পাবো, ঠিক আছে? মানে একটা টাইমের পর থেকে তত বড় এন নিতে হবে, মানে কি তত বড় টার্ম নিতে হবে আর কি, তত দূরের টার্ম নিতে হবে, ঠিক আছে? তার মানে একটা কে পাবো সাজ দ্যাট কি মড অফ এক্স এন মাইনাস এলটা লেস দেন এপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। তার মানে একটা টাইমের পর সব টার্মগুলো, এখানে গল্পটা কি হয়ে গেছে দেখো, যে ধরো এল কে ঘিরে, এলটা তো বলাই আছে লিমিটটা ধরো কিছু একটা হয়েছে, এপসিলনটাকে যত ছোট করবে ইন্টারভ্যালটা তত ছোট হবে। তো
তো এই ইন্টারভেলটা যত ছোটই হোক না কেন, একটা টাইমের পর সব টার্মগুলো কি করছে, একটা টাইমের পর মানে কি সিকোয়েন্সে ধরো টার্মগুলো এরকম চলে চলে যাচ্ছে, একটা টাইমের পর সব টার্মগুলো এখানে ঢুকে যাবে না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বোঝা গেল এই ব্যাপারটা? আচ্ছা গ্রাফিক্যালি দেখা যাক। আচ্ছা যে কোনো ফাংশনকে আঁকতে গেলে ডোমেনটাকে আমরা কি বরাবর রাখি, কোন অ্যাক্সিস বরাবর রাখি? ডোমেনটাকে হরাইজন্টাল লাইন বরাবর রাখো তো। ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর গ্রাফ আঁকতে গেলে কি করতে, ডোমেনটাকে এক্স অ্যাক্সিস নিতে আর কোডোমেনটাকে ওয়াই অ্যাক্সিস নিতে। তাহলে আমি এখানে গ্রাফটা কেমন হবে দেখো। আচ্ছা সিকোয়েন্স মানে ডোমেনটা কি হয় বলো? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। আর কোডোমেনটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। ঠিক আছে, তো প্লট করার জন্য আমি এভাবে প্লটটা করছি। সিকোয়েন্স মানে পয়েন্টগুলো হবে কি 1 2 3 4 5 6 7 8, মানে ডেফিনেশনটা এমন করে পড়তে হবে না যেন চোখ বন্ধ করলে ফিল করতে পারো আর কি, বারবার পড়বে এটাকে, এই ডেফিনেশনটাকে। এটার উপর ডিপেন্ড করেই তো পুরো চ্যাপ্টারটা। এরকম ভাবে ধরো টার্মগুলো চলে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি ধরো সাপোজ একটু এখানে আমি হাইটটা প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আমি একটু বড় করে হাইটটা নিচ্ছি, মানে এই দিকের 1 আর এই দিকের 1-এর মধ্যে মিল রাখছি না আর কি, একটু চেঞ্জ করছে। আচ্ছা মনে করো এই হাইটটা হচ্ছে 1 হাইট। ঠিক আছে, এই হাইটটা হচ্ছে তোমার এই হাইটটা হচ্ছে 1 হাইট। আচ্ছা এপসাইলন কিছু একটা চুজ করেছো মনে করো। তাহলে ধরো এপসাইলন যদি ওটা হয়, এটা এটা হচ্ছে 1 প্লাস এপসাইলন, আর নিচেরটা কত হয়ে যাবে 1 মাইনাস এপসাইলন। ঠিক আছে, আচ্ছা এই সিকোয়েন্সের লিমিট কত, এই সিকোয়েন্সটার লিমিট কত 1। 1, সেই জন্য 1টাকে মার্ক করেছি। আচ্ছা এবার সিকোয়েন্সের টার্মগুলোকে প্লট করো দেখি, 1 পয়েন্টে কত ভ্যালু দেবে, 1 পয়েন্টে কত ভ্যালু দেবে 2। 2 ভ্যালু দিচ্ছে। তাহলে 1 পয়েন্টে তোমার 2 ভ্যালু দিয়েছে। 2 পয়েন্টে কত ভ্যালু দেবে, 2 পয়েন্টে কত ভ্যালু দেবে 3/2। 3/2। 3 পয়েন্টে 4/3, তাই তো? হ্যাঁ। এরকম একটা ভ্যালু দিয়েছে। 4 পয়েন্টে 5/4। 6 পয়েন্টে ধরো এই ভ্যালুটা দিয়ে দিয়েছে। কোন লাইনটার দিকে যাওয়ার চেষ্টা করছে বলো দেখি টার্মগুলো? 1 1-এর দিকে। দেখো অ্যাসিমটোট পড়েছিলাম না, ওইরকম বিহেভিয়ারটা হচ্ছে না অনেকটা। হ্যাঁ স্যার। দেখো আর এখানে গল্পটা কি লিখেছি দেখো, এরকম ভাবে ধরো টার্মগুলো চলে গেছে আর কি। ঠিক আছে, আর তো অ্যাকুরেট আঁকতে পারবো না, তো বুঝতে পারলে তো কেসটা, মানে 1-এর দিকে মিলে যাওয়ার চেষ্টা করছে আর কি টার্মগুলো। মানে কি বলেছি দেখো, এখানে আমি একটা এপসাইলন চুজ করেছি, মনে করো 0.1 বা কিছু একটা আছে। তাহলে 1কে ঘিরে আমি একটা নেইবারহুড নিয়ে নিয়েছি, ওপেন ইন্টারভ্যাল। আমার তো এটাই বলেছিল যে এল, এখানে এল হচ্ছে 1, তাহলে 1 মাইনাস এপসাইলন আর 1 প্লাস এপসাইলন, আমি একে নিয়েছিলাম 1 প্লাস এপসাইলন আর 1 মাইনাস এপসাইলন। এটা যদি এটা হয় তাহলে এটা আর এর মধ্যে কি বলতে চাইছে, তাহলে 1-এ কনভার্জ করে মানে কি 1কে ঘিরে যেরকমই ইন্টারভ্যাল নাও না কেন, একটা টাইমের পর সব টার্মগুলোই ওই ইন্টারভ্যালে ঢুকে যাবে। দেখো তো এর পর থেকে যে 5 নম্বর টার্ম থেকে সব টার্মগুলো ঢুকে গেছে কিনা এর মধ্যে, হ্যাঁ কি না? এরকম হবে সবসময়, কনভার্জেন্ট মানে হচ্ছে ছবিটা সবসময় এরকম হবে যে একটা টাইমের পর সব টার্মগুলো, এই যে আমি হরাইজন্টাল স্ট্রিপটা এঁকেছি, এই হরাইজন্টাল স্ট্রিপটার মধ্যে সব টার্মগুলো ঢুকে যাবে। দেখো সব ঢুকে গেছে, এই 4টে টার্ম মাত্র বাইরে পড়ে আছে, তাহলে কতগুলো টার্ম বাইরে পড়ে থাকবে, ফাইনাইট সংখ্যক।
ঠিক আছে, বাট একটা টাইমের পর সব টার্মগুলো কিন্তু এর মধ্যে ঢুকতে থাকবে। সেটা তোমার 50-এর পর থেকেও ঢুকতে পারে, 100-এর পর থেকেও ঢুকতে পারে। তার মানে কেটা কার উপর ডিপেন্ড করছে বলো তো? কেটা কেমন চুজ করবো কার উপর ডিপেন্ড করছে? হুম, নেইবারহুড এপসাইলন। এপসাইলনের উপরে। এখানে কে এর ভ্যালু কে কাজ করছে? এই ছবিটাতে কে কে বলো দেখি, এই ছবিটাতে কে কত হবে? 1 2 3 4 5 নাকি? 5। এটাই কে হয়ে গেছে। ঠিক আছে, দেখো এর পর থেকে সব টার্মগুলো দেখো, এই যে কে বা কে এর পর থেকে সব টার্মগুলো তোমার এই নেইবারহুডে ঢুকে গেছে। বুঝতে পারলে এক্সাম্পলটা? আবার ধরো অন্য টাইপের একটা এক্সাম্পল নিই আমি। এক্স এন ইকুয়াল টু, এই সিকোয়েন্সটা কোন দিকে যাচ্ছে তোমরা বলবে আমাকে একটু, ইনটিউশন থেকে বলো। এন যদি ইনফিনিটির দিকে যায়, এটা কোন দিকে যাবে? একবার পজিটিভ ইনফিনিটি থেকে একবার নেগেটিভ ইনফিনিটির দিকে, না জিরোর দিকে স্যার। হ্যাঁ, টার্মগুলো খেয়াল করো। আর সেখানে দুটো আছে না, এটা এটা প্লাস মাইনাস করে যাবে, কিন্তু ওয়ান বাই এনটা কোন দিকে চলে যাচ্ছে? জিরোর দিকে। জিরো। টার্মগুলো কেমন? -1 হাফ, -1/3 1/4, সে দুদিক থেকে মিলেও জিরোর দিকেই যাচ্ছে তো, হ্যাঁ কি না? পজিটিভ নেগেটিভ করতে করতে, তাই তো? তাহলে এটার ছবিটাকে যদি আঁকা যায়, কিছু টার্মকে আমি প্লট করি। ডোমেনটা কিন্তু ন্যাচারাল নাম্বার নিতে হবে এখানে, ঠিক আছে, আর কোডোমেনটা রিয়েল নাম্বার। এখানেও ডোমেনটাকে ন্যাচারাল নাম্বার আর কোডোমেনটাকে রিয়েল নাম্বার, ঠিক আছে। এবার পয়েন্টগুলোকে প্লট করো। ডোমেনে কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 5 6 7 8 9 10, এরমভাবে পয়েন্টগুলো যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে জিরো লাইন কোনটা? এটা হচ্ছে জিরোর লাইন, তাই না? রিয়েল অ্যাক্সিসের মধ্যে এটা হচ্ছে জিরো। তাহলে জিরোকে ঘিরে যে কোনো ইন্টারভেল নিই না কেন, ঠিক আছে, জিরোকে ঘিরে। আচ্ছা, প্রথমে পয়েন্টগুলোকে প্লট করে নাও। হ্যাঁ, 1 পয়েন্টে কত ভ্যালু দিচ্ছে বলো তো? 1 পয়েন্টে ভ্যালু কত দিচ্ছে? 1 পয়েন্টে ভ্যালু কত দিচ্ছে? -1, -1। তাহলে 1 পয়েন্টে ভ্যালু দিচ্ছে -1। 2 পয়েন্টে ভ্যালু কত দিচ্ছে? হাফ। 3 পয়েন্টে -1/3। 4 পয়েন্টে 1/4। 5 পয়েন্টে -1/5। 6 পয়েন্টে 1/6। 7 পয়েন্টে -1/7। 8 পয়েন্টে 1/8। এরকম হচ্ছে কি না ছবিটা? হুম, এরকমই তো হবে। হ্যাঁ স্যার। দেখো টার্মগুলোকে বসিয়ে বসিয়ে দেখো একটু। এরকম হয়ে গেছে ছবিটা। এবার দেখো, তাহলে এক্সেনটা জিরোর দিকে যাচ্ছে, তার মানে জিরোকে ঘিরে যে কোনো ইন্টারভ্যাল নিয়ে কেন, এখানে এল বলতে জিরো, তাহলে জিরোর আগে পরে একটা ইন্টারভ্যাল ভেবে নাও দেখি। জিরোর আগে পরে যদি আমি একটা এটাকে ভেবে নিচ্ছি 0 প্লাস এপসাইলন। একটু ছোট্ট করে করি তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, ছোট্ট করে একটা ইন্টারভ্যাল ভেবে নিয়েছি দেখো। এটা হচ্ছে 0 প্লাস এপসাইলন আর একটা হচ্ছে 0 মাইনাস এপসাইলন। তাহলে দেখো একটা টাইমের পর সব টার্মগুলো ঢুকছে এর ভেতরে,
কার পর থেকে ঢুকে গেছে বলো দেখি টার্মগুলো, ভালো করে ঢুকছে বলো, কোন একটা টার্ম বলো না, কার পর থেকে ঢুকে গেছে দেখো তো। এতটা অবধি দেখো তাও বাইরে থাকছিল বা গায়ে লেগেছিল, তাহলে কত নম্বর টার্ম থেকে ঢুকছে, কত নম্বর টার্ম থেকে ঢুকছে বলো এটা। 7 নম্বর। 7 নম্বরে কোথায় ঢুকেছে, 7 নম্বর তো বাইরে আছে। 13 8 ধরো লাইনে পড়ে গেছে, 9ও বাইরে পড়েছে, 10ও এখানে এখানে এখানে, 13তেও ধরো লাইনে পড়ে গেছে, কিন্তু 14 নম্বর টার্মটা দেখো নিচে ঢুকে গেছে, হ্যাঁ কি না। 14, 15, 16 দেখো এই সব টার্মগুলো কিন্তু এরপর থেকে দেখো লাইনে ঢুকে গেছে। আচ্ছা 14 জায়গায় তুমি যদি 16 নাও, ভুল তো কিছু নয় যে স্যার 16 পর থেকে তো সব টার্মগুলো ঢুকে গেছে, তাহলে একটা কে বলা মানে সব অনেকগুলো কেই বলতে পারবো আমরা, হ্যাঁ কি না। একটা কে বলা মানেই আমরা, তাহলে এটা কিন্তু কে এর কাজ করছে, এই টার্মটা, এই 14 নাম্বার টার্মটা কে, এটা হচ্ছে 14। বুঝতে পারলে ছবিটা এখানে? হুম। তুমি যদি বলো যে স্যার এটাকে আরো ছোট করে দেবো আমি, তা হয়তো আরো 20 নাম্বার টার্ম থেকে সব ঢুকে যাবে। স্যার আপনি 0 + এপসাইলন আর 0 - এপসাইলনটা প্লট কি করে করছেন বুঝতে পারি। ওটা আরবিটারি ভাবে প্লট করে দিলাম সুমন, একটা কিছু একটা দূরত্ব নিয়ে নিলাম এপসাইলন এদিকে, বুঝতে পারলে। মানে এনি এনি মানে কোনো ইয়া নেই। না না, কোনো মেজারমেন্ট নিয়ে করিনি আমি, জাস্ট একটা ছোট ভেবে বসিয়ে দিয়েছি, Okay, ঠিক আছে। হ্যাঁ স্যার। তার মানে বলতে চাইছে যে এল কে, লাস্ট এই পয়েন্টটা লিখবো আমি, যে এল কে ঘিরে যে কোনো এপসাইলন নেইবারহুড আছে, সি কে ঘিরে ডেল্টা নেইবারহুড মানে কোনটা বলেছিলাম, সি মাইনাস ডেল্টা কমা, তাই তো, হ্যাঁ কি না। সি কে ঘিরে ডেল্টা নেইবারহুড মানে এটা, তাহলে এখানে আমরা লাইনটা কি লিখবো, যে এল কে ঘিরে যে কোনো বারবার পড়বে, এটা যে কোনো কোশ্চেন আসুক আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের কাজ দেবো একটা জিনিস, এল কে ঘিরে যে কোনো এপসাইলন নেইবারহুড নিই না কেন, এল কে ঘিরে যে কোনো এপসাইলন নেইবার নিই না কেন, একটা টাইমের পর, একটা টাইম মানে একটা টার্মের পর আর কি, আমি টাইম হিসেবে বলছি আর কি, একটা টাইমের পর, তাহলে এল কে ঘিরে যে কোনো এপসাইলন নেইবারহুড নিই না কেন একটা টাইমের পর, সিকোয়েন্সের সব টার্মগুলো কি করবে বলো, ওই নেভারহুডের ভিতরে চলে আসে। একটা টাইম পর সিকোয়েন্সের সব টার্মগুলো ওই নেইবারহুডেই থাকবে। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি, সবার ক্লিয়ার এটা। তাহলে লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনেশন কি হবে, ঠিক আছে। এবার আমি এটাকে যতই পড়াই না, যতক্ষণ না নিজে বুঝতে চাইবে ততক্ষণ বুঝতে পারবে না জিনিসটাকে, নিজের মতো করে বুঝবে। এবার লিমিট অফ আ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশন, লিমিট অফ এ সিকোয়েন্স। দেখো ডেফিনেশনটা লিখছি, let xn be a sequence of real numbers let xn be a sequence of real numbers, ঠিক আছে। আর রিয়েল নাম্বার l let xn be a sequence of real numbers, ঠিক আছে। আর রিয়েল নাম্বার l is said to be limit of the sequence xn,
a real number L is said to be a limit of the sequence xn. A real number L is said to be limit of the sequence xn. কখন বলবো বলো? If for given any epsilon greater than 0. Any epsilon greater than 0. There exists k belongs to n. K belongs to n such that mod of xn minus l টা কি হবে? Less than epsilon for all n greater equal to k. তাহলে সিকোয়েন্সের লিমিট মানে হচ্ছে এটা, ঠিক আছে? mod of xn minus l টা less than epsilon for all n greater equal to k. দ্যাট ইজ একটু আগে যেটা লিখলাম এটাকে একটু স্প্লিট করে লিখবো আমরা, যে l minus epsilon less than xn less than l plus epsilon for all n greater equal to k. দ্যাট ইজ xn টা কার মধ্যে থাকছে বলো তো? ওপেন ইন্টারভ্যাল l minus epsilon comma l plus epsilon, ঠিক আছে, for all n greater equal to k. That is xk plus 1. বিশাল ডেফিনেশনটা ক্লিয়ার হলো? স্যার belongs to l minus epsilon comma l plus epsilon. আমি তো যখন গ্র্যাজুয়েশনে পড়ি আমি তো মুখস্থ করেছিলাম জিনিসটা, যেন মনে হতো। মানে এত কিছু বলতো না স্যার, ডাইরেক্ট ডেফিনেশনটা লিখিয়ে দিল, তো ওরমভাবে বলেনি জিনিসগুলো, বাট আমি সেরকম করেই করালাম তোমাদের, যাতে তোমরা জিনিসটাকে ফিল করতে পারো যে কিভাবে এলো। আর সেটা আমরা লিখি কিভাবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি xn ইকুয়াল টু l, এই নোটেশনটা ইউজ করি যে xn সিকোয়েন্সের লিমিটটা l, বা শুধু এইভাবেও লিখে দিতে পারো লিমিট xn ইকুয়াল টু l, n টেন্স টু ইনফিনিটি লেখার দরকারও নেই, এটা মানেই অটোমেটিক্যালি বোঝায় যে লিমিট n টেন্স টু ইনফিনিটি আছে। বা এইভাবেও লিখতে পারো যে xn টেন্স টু l অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। বা এইভাবেও লিখতে পারো শুধুমাত্র xn টেন্স টু l, সবগুলোই কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, সবগুলোই লেখা চলে, কোনোটাতেই কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই সব নোটেশনসগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে। একটা কোশ্চেন দেখো এবার, অ্যানালাইসিসের মজা হচ্ছে এটাই, ক্যালকুলাসের সাথে অ্যানালাইসিসের ডিফারেন্সটা দেখো, যে প্রুভ দ্যাট দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স, প্রুভ দ্যাট দ্য লিমিট, লিমিট নিয়ে পুরো চ্যাপ্টার, তো এই ডেফিনেশনটা কিন্তু আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আর এটার উপর ডিপেন্ড করে তুমি যত ফাংশনের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি পড়ছো, সব কিন্তু এইগুলোর উপর ডিপেন্ড করে আছে। প্রুভ দ্যাট দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স 1/n কত হয় বলো? 1/n সিকোয়েন্সের লিমিটটা 0 0, তো এটা প্রুভ করতে দিয়েছে। তো প্রুভ মানে কি, আর অ্যানালাইসিস কিভাবে এগোয় দেখো। তোমাকে ধরো মানে অন্য সাবজেক্টের সাথে এটা ডিফারেন্সটা কোথায়, তোমাদেরকে প্রথমে শিখিয়ে দেওয়া হলো যে সিকোয়েন্সের লিমিট কোনটা, ডেফিনিশন কোনটা, অ্যাকচুয়াল মানেটা কি, ওর টেকনিক্যাল ডেফিনিশন কোনটা। এরপরে কি করা হবে, এবার সবসময় নিশ্চয়ই আমরা ডেফিনিশন দিয়ে অঙ্ক করতে যাব না, ডেফিনিশন দিয়ে করতে গেলে বড় বড় একটা সিকোয়েন্স দেবো, তুমি করতে পারবে না। ডেফিনেশনটা কিসে দরকার পড়বে? ডেফিনেশন একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমরা কিছু থিওরি ডেভেলপ করব, ঠিক আছে। সেই থিওরিগুলোর হেল্প নিয়ে আমরা ইজিলি বলতে পারবো যে এই সিকোয়েন্সের লিমিটটা এটা হবে। কথাটা বুঝতে পারলে কি বললাম? থিওরিটা কি হবে, একটা টুল হিসেবে ইউজ হবে, মানে ওই থিওরিটার হেল্প নিয়ে আমরা এত টুল ইউজ করবো, মানে ডিভাইস রেডি করবো আর কি, যেটাকে বলে আর কি, মানে থিওরম আর কি, ঠিক আছে, আমরা থিওরম বলছি আর কি। সেগুলো হেল্প নিয়ে আমি সহজে একটা সিকোয়েন্সের লিমিট বলে দিতে পারবো। তার প্রথমে কিন্তু ডেফিনেশনটাই ভালো করে বুঝতে হয়, সেই জন্য। আর থিওরমের প্রুফগুলো দরকার আছে যে কেন হচ্ছে এটা। তাহলে এই সিকোয়েন্সের লিমিটটা হচ্ছে 0 প্রমাণ করতে বলেছে। তার ডেফিনেশন কি বলছে, যে লিমিট কখন বলা হবে? ইফ ফর গিভেন এনি এপসাইলন গ্রেটার দেন 0, তাহলে একটা আরবিটারি এপসাইলন গ্রেটার দেন 0 চুজ করে নাও,
তার জন্য একটা কে দেখাতে হবে, কেটা অবশ্যই এন এর উপর ডিপেন্ড করছে, কে এপসাইলনের উপরে। তাহলে মনে করো আরবিটারি একটা এপসাইলন তুলে নিচ্ছি, লেট এপসাইলন গ্রেটার দেন 0, বি আরবিটারি। আরবিটারি কথাটা না লিখলেও হতো, ঠিক আছে, আমি জাস্ট প্রথমবার লিখছি এটা, যে একটা আরবিটারি এপসাইলন তুললাম, লেট এপসাইলন গ্রেটার দেন 0 মানে এপসাইলনটা যে কোনো পজিটিভ নাম্বার আর কি। দেন বলো আমার কি দেখাতে হবে, মড অফ এক্সএন মাইনাস এল, এখানে এক্সএন কত আছে অর্ণব? 1/n, এল কত আছে? 0। 0 আছে। আচ্ছা এটা মানেই কত, মড উঠে গেল, 1/n মাইনাস 0 মানে 1/n হবে, আর পজিটিভই আছে, মডটা তুলে দাও। আচ্ছা বলো এটা লেস দেন এপসাইলন কখন হবে, যদি এনটা কি হয়? গ্রেটার দেন কত হবে, রেসিপ্রোকাল করে দাও, গ্রেটার দেন কত? 1/, এবার আমাকে কে চুজ করতে হবে, ভালো করে শুনবে। তাহলে মড অফ এক্সএন মাইনাস এলটাকে তুমি এপসাইলনের থেকে ছোট করতে চাইছো, ধরো এপসাইলনটাকে যদি আমি নিয়ে নিতাম 1.2, তাহলে তোমার এন এর ভ্যালু, কে এর ভ্যালু কত নিতে বলো? এপসাইলনটাকে যদি আমি 1.2 নিতাম, তাহলে এনটাকে কি লিখতাম, গ্রেটার দেন কত, 1/1.2, তার মানে কত হয়ে যেত এটা, 10/12, তাই না, হ্যাঁ কি না? হুম। 2 5 10, 2 6 12, তাহলে এনটা কার থেকে বড় হতে হবে, 5 6 থেকে বড় হতে হবে। 5 6 মানে কার থেকে বড় হতে হচ্ছে বলো? এনটা গ্রেটার ইকুয়াল টু 1 লিখলেই তো হলো, তাই না? আমার তো এখানে ইন্টিজার বলতে হবে। আচ্ছা যদি এপসাইলনটাকে আমি নিয়ে নিতাম 0.3, তাহলে এনটা কি নিতে বলো, গ্রেটার দেন 1/0.3, তার মানে 10/3, 10/3 মানে কত হবে, 3 পয়েন্ট সামথিং। তাহলে এন এর মিনিমাম ভ্যালু কত নিতে পারবো বলো, 3। মানে কেটা কত হয়ে গেল, তাহলে কেটাকে 3 নিয়ে নাও, ঠিক আছে, কেটাকে 3 বলছি 3.33 থেকে বড় হতে হবে না, সরি কেটা কত নেবো বলো, ভুল লেখা হলো, 3.33 থেকে বড় হতে হবে, মানে কে এর মিনিমাম ভ্যালু কত হবে, 4। 4, ঠিক আছে, কেটাকে 4 নিয়ে নাও। তাহলে এখানে লাইনটা আমি এইভাবে লিখতে পারবো, তাহলে কেটাকে কত চুজ করছি বলো দেখি। আচ্ছা 3.33 জন্য 4 নিচ্ছ, হুম, আর এখানে যেমন ছিল তোমার 0 কিছু একটা এসছিল, ঠিক আছে, 4 এরকম 0.8 দিয়েছিল, তখন কেটাকে কত নিয়েছিলে 1, এখানে কেটাকে কত নিচ্ছ 4। আচ্ছা আমি ধরো এপসাইলনটাকে যদি এটা নিয়ে নিতাম 0.03, তাহলে এন গ্রেটার দেন কি লিখতে, 1/0.03, তার মানে কত হতো এটা, 100/3, মানে 33.33 চলতেই থাকতো, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাবে, 34। 34। কিভাবে পাচ্ছি বলো তো, এর বক্স ভ্যালু কত হয় বলো তো, এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু 34। 33, তার হ্যাঁ, সাথে 1 34। যোগ, আচ্ছা এর বক্স কত হয় 3, তার সাথে 1 যোগ 4, ঠিক আছে। তার মানে আমরা এখানে কেটা কত চুজ করে নেবো বলো দেখি, স্যার General- বলতে পারি তো এটা সিলিং ফাংশন, এটা হ্যাঁ মানে বলতে পারি তো তাহলে এর সিলিং ভ্যালুটা? সিলিং ভ্যালুটাকে, রাইট। তো সিলিং ভ্যালু মানে কি হয়ে যায় বলো তো, বক্স প্লাস কত, +1। 1। তাহলে এটাই যদি নিয়ে নিই, তাহলে কেটা তো ন্যাচারাল নাম্বার হবেই সব সময়, তাই না? আর একটা লাইন কি পেয়ে গেলাম আমি, মড অফ 1/n মাইনাস 0 লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে, ফর অল এন গ্রেটার দেন কত, গ্রেটার ইকুয়াল টু কত হয়ে গেল, পেলে ফর্মুলাটা পুরো। মানে আমার তো এটাকে তুমি গেমের মতো করে ভাবো ব্যাপারটাকে, মানে এটা হচ্ছে দুটো প্লেয়ারের গেম আর কি। কিরকম প্লেয়ারের গেম দেখো, ধরো প্লেয়ার এ আছে আর প্লেয়ার বি আছে, ঠিক আছে, দুটো প্লেয়ারের গেম কেমন দেখো, প্লেয়ার এ আছে আর প্লেয়ার বি আছে, ঠিক আছে। প্লেয়ারে ক্লেম করেছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n টা 0 হয়, প্লেয়ার এ এটা ক্লেম করেছে, ঠিক আছে। তাহলে প্লেয়ার বি তখন কি করবে বলো তো, ও একটা করে এপসাইলন দিতে থাকবে, আর তখন প্লেয়ার বি একটা করে এপসাইলন দেবে, আর প্লেয়ার এ কে কি দিতে হবে তখন, একটা করে কি দিতে হবে বলো, কে কে দিতে হবে। তাহলে প্লেয়ার বি ধরো 0.1 দিয়ে দিল, তোকে ওকে একটা কিছু একটা ন্যাচারাল নাম্বার কে বলতে হলো, ঠিক আছে। এ যখন তখন এ যখন তোমার 1.2 দিয়ে দিল, তখন প্লেয়ার এ কি দিয়ে দিচ্ছে,
কত দিচ্ছে 1, এ যখন 0.3 দিয়ে দিচ্ছে, প্লেয়ার এ কি দিচ্ছে 4, এ যখন 0.03 দিচ্ছে, এ তখন দিয়ে দিচ্ছে 34, ঠিক আছে। তো প্লেয়ার বি যখনই সবসময় যেন একটা করে কে প্রোভাইড করতে পারে, এর প্রত্যেকটা ডিসিশনের জন্য একটা করে যেন কে দিতে পারে। কথাটা বোঝা গেছে? তাহলে প্লেয়ার এ জিতে গেল আর এই লিমিটটা প্রুফ হয়ে গেল। এবার এরকম করে প্লেয়ার বি আর কত এপসাইলন দেবে, তাই না? তো প্লেয়ার এ কি করছে, যে তুমি যে কোনো এপসাইলন দাও না কেন, তার জন্য আমি ফর্মুলা দিয়ে দিলাম। কি ফর্মুলা দিলে, যে বলছে তুমি আরবিটারি এপসাইলন নিয়েছো, তো তুমি বলছে যেমন নাম্বারটা নেবে আমি কেটাকে কত নেবো, বক্স অফ 1/এপসাইলন প্লাস 1, তখন এই রেজাল্টটা হোল্ড করে যাবে। এটাই তো সিকোয়েন্সিয়াল লিমিটের ডেফিনিশন। তুমি যে কোনো পজিটিভ এপসাইলন দাও না কেন, তাহলে একটা ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করেছে, এই যে কেটাকে এটা ধরে নিয়েছো, তাহলে কে এমন একটা ন্যাচারাল নাম্বার যে মড অফ 1/n-0টা লেস দেন এপসাইলন হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে। আমাকে তো জেনারেলি প্রুভ করতে হবে, তো একটা করে এপসাইলন দেবো একটা করে কে বের করবো এরকম তো নয় ব্যাপারটা। আমাকে যে কোনো এপসাইলন দিই না কেন তার জন্য একটা কে দেখাতে হবে, কেটা অবভিয়াসলি এপসাইলনের উপর ডিপেন্ড করবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা স্যার, কে মানে কেটা এরকম বক্স অফ 1/(n+1) হলে হুম। ওই মড অফ 1/n-0 ওটা লেস দেন এপসাইলন হবে, এটা কি বলছেন? আচ্ছা, এই তো এনটা কার থেকে, এই রেজাল্টটা লেস দেন এপসাইলন কখন হচ্ছে বলো, এনটা গ্রেটার দেন কত হলে? 1/এপসাইলন। তাহলে 1/এপসাইলন এর থেকে বড় হলেই হলো। তাহলে 1/এপসাইলনকে যদি স্যাটিসফাই করে, বক্স মানে কি হয় বলো, ওর নিচেরটা তো, হ্যাঁ কি না? হুম হুম। তাহলে এর থেকে বড় মানে ও ছোটোর থেকে বড় হবে কি না? না সরি, মানে এর বক্সটা নিচ্ছে মানে ছোটোর থেকে বড়, মানে তারপর থেকে সব এনগুলো স্যাটিসফাই নাও করতে পারে, এর আগের টার্ম হয়ে যাচ্ছে তো, বক্স অফ 1/এপসাইলন দেওয়া মানে হ্যাঁ। তার সঙ্গে এক যোগ করে দিচ্ছি। তুমি যদি বলো যে স্যার 10-এর পর থেকে আরেকটা লাইন ভালো করে বোঝো, আমি যদি ধরো বললাম যে এপসাইলনের কিছু একটা ভ্যালু দিলে, তারপর আমি বললাম যে 10-এর পর থেকে সব টার্মগুলো ওর ভেতরে ঢুকে গেছে। আচ্ছা 10-এর পর থেকে ঢুকে গেছে মানে কেউ যদি বলে না স্যার 11-র পর থেকেও সব নামগুলো ঢুকে গেছে, আমি যদি এটা বলি সে ভুল বললো? না। না স্যার। তাহলে এটাকে +2ও যদি লেখো কিছু যায় আসে না, +4ও যদি লেখো তাও কিছু যায় আসে না। এটা আমি সবচেয়ে কম ভ্যালুটাকে লেখার চেষ্টা করছি। এই যে দেখো এখানে এনটা কি বলেছিলাম, এনটা কার থেকে বড় হতে হবে, 0.8-এর থেকে বড় হতে হবে। তাহলে 0.8-এর থেকে বড় হতে হবে মানে কি, এনটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে এন যে গ্রেটার ইকুয়াল টু কে লিখি আমি, তাহলে কে এর ভ্যালুটা কত নেবে বলো? এটা তো ন্যাচারাল নাম্বার বলতে হবে না, 0.8 তো লিখবো না। তাহলে 0.8-এর জন্য কি নিয়ে নিচ্ছ, 1 নিয়ে নিচ্ছ না? হুম আচ্ছা, যখন এপসাইলনটাকে 0.3 দিলে তখন বলছো স্যার এনটা 3.33 থেকে বড় হলেই হবে। তার মানে কি এনটাকে কত নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি, 7 নিতে পারি, এনটা তো ন্যাচারাল নাম্বার নিতে হবে। তাহলে সবচেয়ে এনের কম কম ভ্যালু কত নিতে পারছো? 4। 4। তাহলে কেটাকে কত নিয়ে নিয়েছি আমি, 4। এবার যদি বলো যে স্যার আমি তো এখানে এনটা, আচ্ছা গ্রেটার দেনই আসছে, ঠিক আছে, সবসময় কি নিচ্ছি তাহলে দেখো 4 পাচ্ছ, এখানে 1 পাচ্ছ, এখানে 34 পাচ্ছ। বেসিক্যালি কি করছো, একে এক ঘর কমে ইন্টিজার করে দিচ্ছ আগে, তার সাথে 1 যোগ করে দিচ্ছ, তাই না? হুম তো +2 লিখলেও কোনো প্রবলেম নেই সেখানে, বুঝতে পারলে? হুম। আর এখানে n greater than 1/এপসাইলন, এটা মানে এটা কি জন্য করলে? আমার তো দরকার, আমি যে বললাম যে মড অফ xn-lটা লেস দেন এপসাইলন কখন হবে, যদি এনটা গ্রেটার দেন কি হয়, 1/এপসাইলন। 1/এপসাইলন। তাহলে এখান থেকে তো আমি কেটা পাবো, তাই না? এই হুম রিলেশনটা থেকে আমি কেটা পাবো, বোঝা গেল? হুম। নেক্সট কোশ্চেন দেখো, এই লিমিটটা কত হয়, n² + 1/n², একটু আগে বললাম মনে হচ্ছে। 1 হয়। 1 হয়, তাই তো? এবার লিমিটটাকে তুমি এমনি মুখে মুখে বের করো, কিভাবে বের করবো আমরা, আপ এন্ড ডাউন n² দিয়ে ভাগ করো, দেখো লিমিটটা 1 চলে আসবে। তাহলে এটা প্রমাণ করতে দিয়েছে যে লিমিটটা 1 হয়। কি করে প্রমাণ করবো দেখো, তাহলে একটা আরবিটারি এপসাইলন তুলে নাও, লেট এপসাইলন গ্রেটার দেন 0, বি আরবিটারি, কথাটা লেখার দরকার নেই। কি দেখাতে হবে, মড অফ xn-lটা লেস দেন এপসাইলন, তাহলে মড অফ n² + 1/n² - 1 ইকুয়াল টু কত লিখতে পারবো, মড অফ কত লেখা যাবে বলো, n² + 1 - n² / n²।
ইকুয়াল টু কত হয়ে গেল 1/n²। আচ্ছা, এটা লেস দেন এপসিলন কখন হবে, যদি এনটা গ্রেটার দেন কত হয়? n² গ্রেটার দেন 1/ε, তাহলে এনটা গ্রেটার দেন কত হয়ে যাবে? 1/√f। ইফ n গ্রেটার দেন 1/√ε, তাহলে কে কত চুজ করব? এটাকে কত নেবে? Box of 1/√epsilon plus 1. কে ইকুয়াল টু বক্স অফ 1/√ε প্লাস 1। তাহলে কি এটা কি হয়ে গেল, একটা ন্যাচারাল নাম্বার হয়ে গেল। স্যার অ্যান্ড হ্যাঁ বলো। রুটটা যখন আপনি সরি স্কোয়ারটা যখন রুটের ট্রান্সফার করতে একটা মড আসবে না? মড দেওয়ার তো দরকার নেই, ওটাই দুটোই তো পজিটিভ না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আর মডটা দিয়ে কি করবে, বুঝতে পারলে বিশাল? হ্যাঁ স্যার। এটা প্রমাণ হয়ে গেল, এই লিমিটটা 1, এটা হচ্ছে প্রমাণটা। মানে কি এটা সবসময় এরকম বক্স প্লাস ওয়ান টাইপেই আসবে নাকি? হ্যাঁ, ওরকম ভাবে নিতে হবে। আমার তো ইন্টিজারটা দরকার না। স্যার মানে সাথে লোয়েস্ট ইন্টিজার ন্যাচারাল নাম্বার নিতে হবে নাকি এটা? হ্যাঁ, লোয়েস্ট ন্যাচারাল নাম্বারটা নিয়ে নেবে। লোয়েস্ট নাও নিতে পারো, আমি জাস্ট লোয়েস্ট নেওয়ার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কার পর থেকে ঘটছে, বুঝলে? সবসময় যে এক্স্যাক্টলি বলতে হবে সেটাও নয়, তুমি তার পর থেকেও বলতে পারো। আমি বললাম না 10-এর পর থেকে সব টার্ম ঢুকে যাচ্ছে, মানে তো 11-এর পর থেকে ঢুকে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কোশ্চেনটা ট্রাই করো দেখি। স্যার এন দিয়ে উপর নিচে ভাগ করার পর 1/n ইকুয়াল টু x ধরলে তাহলে x ইকুয়াল টু এন দিয়ে, হ্যাঁ লিমিটটা তো স্যার 3-এর। উপর নিচে n দিয়ে ভাগ করবো, হ্যাঁ। তারপরে 1/n কে x ধরবো, তাহলে x টেন্স টু 0 হবে। তাহলে এটাকে প্রুফটা করা যাক, একটা আরবিটারি এপসিলন তুলে নাও তো। না, এপসিলন দিয়ে প্রুফটা করো আর কি, আমি লিমিটটা তো বলেই দিয়েছি। এপসিলন দিয়ে প্রুফটা করার চেষ্টা করো, করো একটু, তারপর আমি করছি।
আনতে পারছো কেটা? স্যার এর অ্যান্সার কি হবে স্যার? হুম, এটা হচ্ছে 13/4 -1 মানে বক্সটা আর কি। দেখো এটা কঠিন হয়ে যাচ্ছে না ক্যালকুলেশনটা একটু, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এটাকে আমি সহজ করব কিভাবে। টু টু ক্যান্সেল, 6n -15। আচ্ছা ওপরটা কত হয়ে গেল? 6n কেটে গেল, -13 হচ্ছে। তোমার 13 বাই কত? নিচেরটা মডটা তুলে দাও এবার, মড অফ -13 মানে 13 হচ্ছে। এটা কত? 4n প্লাস, আচ্ছা নিচেরটা বাড়িয়ে দিলে ফ্র্যাকশন কি হয় বলো তো? বেড়ে যায় না? হুম হ্যাঁ স্যার। নিচেরটাকে হ্যাঁ, নিচেরটাকে যদি কমিয়ে দিই ফ্র্যাকশন কি হবে? নিচেরটাকে কমিয়ে দিলে ফ্র্যাকশনটা কি হয়? বেড়ে যায়। বেড়ে যায়। তাহলে আমি এখানে কি করতে পারবো? এটাকে এরকম লিখতে পারি যে লেস দেন 13 বাই, এটা ছোট হয়ে যাবে কার থেকে? 13/4n এর থেকে লিখতে পারি এটা। অর্ণব, হুম। আচ্ছা নিচটাকে আরো ছোট করে দাও তো, 13/n করে দাও, তাহলে আরো বেড়ে যাবে। আচ্ছা এবার এটা লেস দেন এপসিলন কখন হবে? যদি এনটা গ্রেটার দেন কত হয়? বোঝা গেল আমার কথাটা? হুম, স্যার আরেকবার বলুন তো ওই জায়গাটা, 13/4 হ্যাঁ, আচ্ছা 13/4n + 10 আছে। আমি কি বললাম? একটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে যদি কমিয়ে দিই ফ্র্যাকশনটা কি হয়? বেড়ে যায় না? হ্যাঁ স্যার। তাহলে আমি 10টাকে যদি কমিয়ে দিচ্ছি, ধরো 10টাকে বাদ দিলাম, তাহলে কি হয়ে গেল? 13/4n, 4nটা পড়ে থাকছে, তাহলে সেই ফ্র্যাকশনটা বড় হবে কি না এর থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো 4n এর থেকে কে বড়? এই 4nটা কার থেকে বড়? n এর থেকে। তাহলে 4n এর থেকে তো nটা ছোট, ওপরটাকে আমি ফিক্সড রাখছি কিন্তু দেখো, তা 4 এর থেকে n ছোট, তাহলে 13/4n এর থেকে 13/nটা বড় হবে। এখান থেকে যদি ডাইরেক্ট লেস দেন এপসিলন করতে যেতে nটা বের করানো কঠিন করে আমার কি দরকার আছে? আমার এক্সাক্ট ভ্যালু তো দরকার নেই। আমি আরো এটাকে সিম্পল করে করে নিয়ে এলাম একটু, যাতে আমার n গ্রেটার দেন এটা ইজিলি বেরিয়ে যায়। বুঝতে পারলে কথাটা আমার? হ্যাঁ স্যার। তাহলে কেটাকে কত চুজ করবে এখানে? বক্স অফ 13/ε+1। দেখো এবার দেখো এই লাইনটা সমান এই লাইনটা সমান এই লাইনটা, এগুলো ইকুয়াল, কিন্তু এই লাইনটা লেস দেন দিস লাইন, আবার এই লাইনটা লেস দেন দিস লাইন, আবার এই লাইনটা লেস দেন দিস লাইন, তাহলে ফাইনালি বলতে পারি এই লাইনটা লেস দেন এপসাইলন, হ্যাঁ কি না? কখন? ই পেন গ্রেটার দেন দিস। এবার কে ইকুয়াল টু যদি এটা চুজ করে নিই, তাহলে কে এটা ন্যাচারাল নাম্বার হচ্ছে, অ্যান্ড দেন কে বিলংস টু এন, অ্যান্ড mod of 3n+1 by 2n+5 -3/2, এটা লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে। ঠিক আছে, হেন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত হবে? এটা 3/2। বোঝা গেছে সবার? আচ্ছা প্রুভ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সাইন 1/n, এটা কত হবে বলো দেখি? n যদি ইনফিনিটির দিকে যায় সাইন 1/n কোন দিকে যাবে? আচ্ছা 1/n কোন দিকে যায়?
জিরোর দিকে, আর সাইন জিরো মানে কত হয়? 0। জিরো, তাহলে এটা জিরোর দিকে চলে যাবে। ঠিক আছে, এটাকে প্রুভ করবো আমরা। এটা প্রুভ করতে গেলে কি ঝামেলায় পড়বো দেখো। দেন mod of sin 1/n মাইনাস 0। আচ্ছা, সাইন 1/n এর ভ্যালুর মড কি দেওয়ার দরকার আছে বলো দেখি? সাইন 1/n মানে ভ্যালুগুলো কিরকম দিচ্ছে? সাইনের গ্রাফ তো আমাদের জানা আছে। এরমই হয় তো সাইনের গ্রাফটা। আচ্ছা, এটা কত পয়েন্টে ভ্যালুটা দেয় বলো তো? এটা কোন হাইট? 5/4 π/2। π/2 এটা 0, এটা পাই। আচ্ছা, আমার প্রথম ভ্যালু কত বলেছে? এনটা যদি 1 বসাতাম, সাইন 1 মানে কি হবে? π/2 এর থেকে ছোট না বড়? π/2 মানে কত হচ্ছে? 3 পয়েন্ট, পাই মানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই 2, মানে এটা হচ্ছে 1 এর থেকে বড় হয় তো এই ভ্যালুটা। হুম। তাহলে সাইন 1টা এখানে থাকবে, তারপর হাফ তাপ এগুলো তো এরকম থাকছেই। তাহলে সবসময় কি ভ্যালু দিচ্ছে? পজিটিভ না নেগেটিভ না কি ভ্যালু দিচ্ছে বলো তো? সাইন 1/n অলওয়েজ পজিটিভ। পজিটিভ দিচ্ছে, তাহলে এটা মডটা দেওয়ার দরকার নেই, সাইন 1/n হয়ে গেল। এবারে খেয়াল করো, সাইন এক্স এর একটা রিলেশন তোমাদেরকে আমি বলে রাখি, এটা প্রচুর কাজে লাগে। সাইন এক্স এর গ্রাফটা আর ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফটা একটু খেয়াল করো তো। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ তো আমাদের জানাই আছে, ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ এরকম হয়। এটা কার গ্রাফ? এক্স এর গ্রাফ। সাইন এক্স এর গ্রাফটা আঁকা যাক। সাইন এক্স এর গ্রাফ কেমন হয়? তাহলে এখানে এই ইনইকুয়ালিটিটা লেখা যাবে, দেখো তো। সাইন এক্সটা বলো ডান দিকে, এক্স যখন জিরোর থেকে বড় হচ্ছে, সাইন এক্স বড় না এক্স বড়? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তাহলে ফর এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স কে যে কোনো পজিটিভ নাম্বার নিয়ে নাও, সাইন এক্সটা সবসময় কি হবে? লেস দেন এক্স হবে। আচ্ছা, এক্স নেগেটিভ হলে কে বড়? সাইন এক্স। সাইন এক্স ফর এক্স লেস দেন 0। আচ্ছা, জিরোতে কি হয়ে যাচ্ছে? দুজনেই জিরোতে কি হচ্ছে? দুজনেই সেম। সেম হয়ে যাচ্ছে, ইফ এক্স ইকুয়াল টু 0। রিলেশনটা মনে থাকবে। আর তাছাড়া আরেকটা গ্রাফ আঁকতে পারো, এই গ্রাফটা মনে রাখতে হবে। সাইন এক্স আর মড এক্স এর গ্রাফটা কেমন হয়? ঠিক আছে। আচ্ছা, সাইন এক্স এর কোনো গ্রাফের মডিউলাস আঁকতে গেলে কি করতে হয় বলো দেখি? কেউ বলতে পারবে? ধরো সাইন এক্স এর গ্রাফ তো জানো, মড অফ সাইন এক্স এর গ্রাফ জানো কি? স্যার ওইটা নিচের দিকে নামবে না, শুধু উপর দিকেই থাকবে। এক্স্যাক্টলি, নিচের দিকের গুলোকে মুড়ে উপর দিকে করে দিতে হয়, তাহলে তার মডের গ্রাফ হয়ে যায়। আচ্ছা, আর ওয়াই ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ কি হয়? এই নিচটাকে উপর দিকে তুলে দিতে হবে। রাইট, এইরকম টাইপের দেখতে হবে। এটা হচ্ছে মড এক্স এর গ্রাফটা। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু মড এক্স। ঠিক আছে, সাইন এক্স এর গ্রাফটা কেমন হয়? মড অফ সাইন এক্স এর গ্রাফটা কেমন হবে দেখো। নিচটা থাকবে কি? এটা হচ্ছে মড অফ সাইন এক্স এর গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মড অফ সাইন এক্স। তাহলে কার গ্রাফটা সবসময় বড় হচ্ছে বলো দেখি? তাহলে এই লাইনটা লিখতে পারবো আমরা, মড অফ সাইন এক্সটা অলওয়েজ কি হবে? লেস অর ইকুয়াল টু মড এক্স। আচ্ছা, ইকুয়াল কখন হচ্ছে? যখন এক্সটা কি হয়? এক্সটা যখন 0 পয়েন্টে ইকুয়াল হবে, বাকি জায়গায় কিন্তু তুমি এবার এই জায়গাটা তোমার ডাউট হতে পারে যে স্যার এটা এরকম ক্রস করবে নাকি এরকম থাকবে, তাই না? তো ওই জায়গাটাতে ডাউট হতে পারে। তো সেই জায়গাটা তোমার ক্যালকুলাস দিয়ে আরো ট্যানজেন্ট দিয়ে পরে জিনিসগুলোকে বের করানো যায় আর কি, ক্যালকুলাস অ্যাপ্লাই করে।
বাট এই দুটো গ্রাফ আপাতত তোমরা মনে রাখবে, তুমি ডেসমসে প্লট করে দেখে নিতে পারো। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো তো রিলেশনটা, কার তুমি জুম করো তাহলে বুঝতে পারবে। দেখো রেডটা হচ্ছে সাইন এক্স, কে উপরে আছে বলো, রেডটা না ব্লুটা? যত জুম করবে দেখো ক্লিয়ার বুঝতে পারবে। এটা অনেক অনেক ছোট করে দিয়েছি দেখো গ্রাফটাকে, বুঝতে পারছো? তুমি এমনি যখন দূরে দেখছো তোমার মনে হচ্ছে যে এটা মিলে গেছে এক জায়গায়, কিন্তু শুধুমাত্র কোথায় মিলবে বলো তো? এটা 0 পয়েন্ট, আর কোথাও মিলবে না কিন্তু। বাকি সব সময় কি হবে, জিরোর ডান দিকে এক্স বড় হবে আর জিরোর বাঁ দিকে সাইন এক্স বড় হবে, ঠিক আছে? আর মড দিয়ে যদি আঁকতে চাও সেটাও আঁকতে পারো তুমি। মড অফ সাইন এক্স, মড অফ এক্স, দেখো একই গল্প হচ্ছে। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা থেকে আমরা কি লিখতে পারবো বলো? সাইন 1/n এর ভ্যালুটা কি হবে? লেস দ্যান, এখানে 1/n টা তো পজিটিভ, তাহলে সাইন 1/n টা লেস দ্যান কত হবে? 1/n, হ্যাঁ কি না? আর স্যার 1/n টা, ফার্স্টের রাতটা ওই সাইনিক্সটা যেটা করলেন ওটা হুম, হাফ 1 পাই/2 একের থেকে বড় কি করে হলো ওটা? পাই বাই, সাইন পাই/2 এর মান তো 1। না পাই/2 এর ভ্যালু তো একের থেকে বড় হয় না। পাই মানে কত, 3 পয়েন্ট সামথিং, তো ডিভাইডেড বাই 2, হ্যাঁ কি না? আচ্ছা মানে শুধু পাই/2 এর সাইন পাই/2 এর মান না সাইন পাই/2 তো 1 হয়। হুম। আমি এখানে পয়েন্টগুলো, ডোমেনের পয়েন্টগুলোকে লিখছি। আমি সাইনের পয়েন্টগুলো তো এখান থেকে দেখে বুঝতে পারছি, সাইন পাই/2 তে তো 1 হয়। আমি এখানে ভ্যালু কত আছে, সাইন 1, সাইন হাফ, সাইন 1/3, সাইন 1/4। তাহলে সাইন 1-এ কি ভ্যালু দিচ্ছে? পজিটিভ। সাইন হাফেও পজিটিভ, সাইন 1/3ও পজিটিভ, 1/4, 1/5, 1/6, 1/100, 1/200 যাই যাও না কেন সবসময় কি ভ্যালু দিচ্ছে? এটা পজিটিভ। পজিটিভ ভ্যালু দিচ্ছে, সেই জন্য মডটাকে সরিয়ে দিলাম, সাইন 1/n লেস দেন 1/n। বুঝতে পারলে? আচ্ছা এটা লেস দেন এপসাইলন কখন হবে? যদি এনটা কত হয়, গ্রেটার দেন, তাহলে কে ইকুয়াল টু কত ধরে নেব? বক্স অফ 1/ε প্লাস 1। তাহলে দেন কে বিলংস টু এন and mod of sin 1/n minus 0 less than epsilon for all n greater or equal to k. জিরো হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা সিকোয়েন্স যদি কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়, কনস্ট্যান্ট সিকোয়েন্স কোনটা বলেছিলাম বলো তো? সব টার্মগুলো কার সাথে সমান? Prove that the limit of the constant sequence আচ্ছা, প্রত্যেকটা সিঙ্গেল টার্মের এক্সাক্ট ভ্যালু হবে মানে সেম? হ্যাঁ, মানে আমি এখানে এমন একটা সিকোয়েন্স নিয়েছি যার সব টার্মগুলো কার সাথে সমান? এ এর সাথে সমান, দেখো সেই কারণে এর এটা কি সাথে বলছে? সমান। আমরা কনস্ট্যান্ট সিকোয়েন্স বলছি। এই সিকোয়েন্সের লিমিটটা হয়ে যাবে তোমার এ এর সাথে সমান, ঠিক আছে? অবভিয়াসলি তো সিকোয়েন্সের টার্মগুলো যদি এরকম হয়, এ এ এ এরকম করে চলে যাচ্ছে, তাহলে এন যখন ইনফিনিটির দিকে যাবে সিকোয়েন্স টার্মগুলো কোন দিকে যাচ্ছে? এর দিকেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা আরবিটারি এপসাইলন তুলে নাও। লেট এপসাইলন গ্রেটার দেন 0, দেন mod of xn minus a, ঠিক আছে?
তাহলে লেট এপসাইলন গ্রেটার দেন 0, দেন মড অফ এক্স এন মাইনাস এ অলওয়েজ কি ভ্যালু দেবে? যে কোনো এনের জন্যই কি ভ্যালু দেবে বলো? এক্স এন গুলো তো সবসময় এর সাথে সমান, 0 0 জিরোর সাথে। তাহলে মড অফ এক্স এন মাইনাস এটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। আর জিরোটা তো অবভিয়াসলি লেস দেন এপসাইলন হবে। আর রিলেশনটা হোল্ড করছে কার জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়াল টু 1। ঠিক আছে, বুঝতে পারলে? এপসাইলন আরবিট্রারি নিলাম, তাহলে মড অফ এক্স এন মাইনাস এটা সবসময় 0 ভ্যালু দিচ্ছে, আর জিরোটা তো সবসময় এপসাইলনের থেকে ছোট। আচ্ছা, এখানে এনটা সবসময় এপসাইলন যাই নাও না কেন, এনটা কত নিচ্ছ? অলওয়েজ এপসাইলন যাই নাও না কেন অলওয়েজ কি ভ্যালু নিচ্ছ বলো? এনটা একের থেকে বড়। এনটা মানে কেটা কত নিচ্ছ? 1 নিয়ে নিচ্ছ। বুঝতে পারলে? এটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্সের জন্য এই গল্পটা হলো। এখানে তো কে আর এপসাইলনের কোনো রিলেশন বেরোচ্ছে না। না, ওই আর কি ডিপেন্ড মানে কি সবসময় তোমার ওরকম ভ্যালু দেবে সেটাও কিছু নয়। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমরা কি বলতে পারবো? ডিপেন্ড করে আসে আর কি, সেই টার্মটা আমরা ইউজ করতে পারি। স্যার এটা আরেকবার বলে দিন না। বলছি, 1 মিনিট। দেখো পায়েল, কি বললাম যে এখানে এক্সেন সিকোয়েন্সটা কি আছে? একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স আছে। কনস্ট্যান্ট মানে কি সব টার্মগুলো এর সাথে সমান। আচ্ছা, ছবিটা তুমি বলো না, যে আমি ধরো এরকম যদি দেখি ছবিতে সব টার্মগুলো এর সাথে সমান, এটাকে 2 ভেবে নাও, তাহলে সব টার্মগুলো 2 এর সাথে সমান। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম সবাই কি ভ্যালু দিচ্ছে? 2 ভ্যালু দিচ্ছে। তাহলে 2 কে ঘিরে যে কোনো নেবারহুড নাও না কেন, সব টার্মগুলোই তো ঢুকে যাচ্ছে প্রথম থেকেই, হ্যাঁ কি না? হ্যাঁ ওটাই করেছি। আমি কি বললাম, যে একটা আরবিটারি এপসাইলন তুলেছি, আমাকে কি দেখাতে হবে? যে কোনো এপসাইলন নিই না কেন তার জন্য একটা কে দেখাতে হবে। তো একটা আরবিটারি এপসাইলন তুলেছি, তাহলে বলছি মড অফ এক্স এন মাইনাস এটা কত হয়ে যাবে? এক্স এনটা সবসময় এ ভ্যালু দিলে মড অফ এক্স এনটা তো সবসময় এ ভ্যালু দিচ্ছে, তাহলে মড অফ এক্স এন মাইনাস এটা কত ভ্যালু দেবে? 0 0। আর জিরোটা লেস দেন এপসাইলন তো অলওয়েজ হয়। ইফ এর দরকার আছে? না। ফর অল এন গ্রেটার ইকুয়াল টু 1। তো এখানে আমি এটা 1টাকে কে ভেবে নাও, কাজ হয়ে গেল আমার। এটাই তো ডেফিনেশন, যে মড অফ এক্স এন মাইনাস এলটাকে লেস দেন এপসাইলন দেখাতে হবে, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। আমি দেখিয়ে দিয়েছি। তাহলে লিমিট এক্স এনটাই ছবি দিয়ে ভাবো না, সব টার্মগুলো যদি কনস্ট্যান্ট হয়, তারপর বললো যে কোন টাইমের পর থেকে সব টার্মগুলো নেইবারহুডের মধ্যে ঢুকবে আর কি। ঠিক আছে, সব টার্মগুলোই ঢুকছে প্রথম থেকেই, হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পারলাম স্যার। ওই এক্স এন ইকুয়াল টু এর মানেটা কি বলতে চাইছিল বুঝতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, এই যে পিডিএফ একটা পাঠিয়েছি তোমাদের, ঠিক আছে, 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেন্স গুলো করবেন। আর ওখানে ওই অর্ণব চক্রবর্তীর বইটা তোমাদের পাঠিয়েছি, সিকোয়েন্সের পার্টগুলো যদি মনে হয় পড়বে একটু, হ্যাঁ। লিমিটেড ডেফিনেশনের জায়গাটা ওরা কিভাবে অ্যাপ্রোচটা করেছে। তো আলটিমেট কোনটা ইম্পর্টেন্ট জানো তো? আলটিমেট তুমি কিভাবে মনে রাখছো এন্ড কিভাবে মাথায় ঢুকিয়েছো, সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরো আমি আমার মতো করে বোঝালাম ব্যাপারটা, কিন্তু বোঝাতে গেলেও কিছু জিনিস কি হয় বলতে এখন পুরো ভেতরে মানে মানে ওটা এক্সপ্রেস করতে পারবো না আর কি। মানে চোখ বন্ধ করলে যেন আমি লিমিটেড ডেফিনেশনটা দেখতে পাই, যে অ্যাকচুয়ালি কি ঘটছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু এল, এই কথাটার অ্যাকচুয়াল মানেটা কি, বুঝতে পারলে? বলো, কারো কিছু কোনো ডাউট বা কোশ্চেন? সত্য কি বুঝতে পারলে? আচ্ছা, ডেফিনেশনটা খুব ভালো করে সবাই কিন্তু মন দিয়ে পড়বে, আজকেই পড়বে এটা, মানে পুরনো করে দিও না। আজকে আমার কথাগুলো তোমার কাছে একদম মাথায় থাকবে আর কি, হ্যাঁ। পারলে নিজেদের মধ্যে, কলেজ তো থাকছি, গিয়ে ডিসকাস করবে একটু, ঠিক আছে? ডেফিনেশনে যেন পুরো ক্ল্যারিটি তৈরি হয়, কোশ্চেন্সগুলো পারলে করে নিও।
ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেলে অনেক কিছু বুঝতে পেরে যাবে অনেক সহজে। ঠিক আছে, ডেফিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট আর এই লিমিটটা বুঝলাম মানে আমি ফাংশনের লিমিটটা বোঝার একটা ধাপ এগিয়ে গেলাম। লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল, যেটা বুঝিস 1 পয়েন্টের লিমিট 2 পয়েন্টের লিমিট, ফাংশনের লিমিট যেটা, এটা তো সিকোয়েন্সের লিমিট করলাম, ফাংশনের লিমিটটা একই কনসেপ্টের মধ্যেই পড়ে, ওটাও একই রকম ভাবে এই লিমিটটা থেকে নিয়ে আসবো আমি। এটার জন্য ওয়েট করছিলাম ওই দিকের ক্লাসটা শুরু করবো আর কি, তাহলে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি জায়গাগুলো। ঠিক আছে, এটা একটু এগিয়ে দিই সামান্য, নাহলে এগুলো বুঝতে পারবে না আর কি, আমি তোমাকে কানেক্ট করাতে পারবো না। ঠিক আছে, এটা বুঝে গেলে মানে আমার অনেক সুবিধা হয়ে গেল, আমি ওইদিকে তোমার পরীক্ষার কথা ভেবে ওই দিকটা এগিয়ে রাখবো, যাতে পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়। স্যার শুক্রবার অফলাইন হবে? হ্যাঁ, এই শুক্রবার অফলাইন হবে। কাজ আছে যে তোমাদের সেট সিনারটা কমপ্লিট হয়েছে বিশাল? হ্যাঁ, আর দুটো বাকি আছে। দেখা যাক, যারা কমপ্লিট হবে গিফট থাকছে। সেদিন সত্যি সেদিন অনলাইনে রাখবো না, সেদিন অফলাইনে যদি খুব অসুবিধা না থাকে এসো আর কি অফলাইনে। ঠিক আছে, মাঝে মাঝে এমনি অফলাইনও দরকার আছে। স্যার আমার 16 তারিখে একটা এক্সাম আছে, তাই স্যার নাও যেতে পারতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি নতুন কিছু করাবো না, এই জিনিসগুলো নিয়ে পুরোনো জিনিসগুলো নিয়ে আলোচনা আর করবো আর কি। স্যার আপনি ওখান থেকে কোশ্চেন ধরবেন? হ্যাঁ, ওখান থেকে কোশ্চেন নাহলে কি করে বুঝবো বলো? হুম। হ্যাঁ কি না কত কি? হ্যাঁ স্যার। স্যার বলো। বলছি ওই যে নেইবারহুডের ক্ষেত্রে সি বিলংস টু ওপেন ইন্টারভেল এ বি, ওটা ক্লোজ ইন্টারভেল, মানে ক্লোজ ইন্টারভেল হতে পারে? নেইবারহুডের ক্ষেত্রে হ্যাঁ, ক্লোজ ইন্টারভ্যালটাও হয়, কিন্তু আমরা সবসময় কোনটা নেবো, ওপেনটাই নেওয়া হবে, বুঝতে পারলে? ক্লোজডও ভাবতেই পারো তুমি, কিন্তু আমরা যখন স্ট্যান্ডার্ড ইন্টারভ্যাল বলে দিচ্ছি না, সবসময় ওপেনটাকে নিতে হবে। নেইবারহুড মানে তুমি ভেবে নেবে যে সি কে ঘিরে একটা নেইবারহুড, সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল, এটাই ভেবে নিও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লেফট করে যাও।